আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পাস্তা দিয়ে খুবই মজাদার একটি সেমাই রেসিপি, যা খেতে দারুণ মজা। পাস্তা দিয়ে সেমাই তৈরি করার জন্য প্রথমে আমরা পাস্তাগুলো সেদ্ধ করে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য কিছু লবণ। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব পাস্তা। এখানে আমি 1 কাপ ছোট ছোট পাস্তা নিয়ে নিয়েছি। এই ছোট ছোট পাস্তাগুলো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে হাঁড়ির সাথে লেগে যেতে পারে এবং দলা পেকে যেতে পারে। পাস্তাগুলো অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। পাস্তাগুলো আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমরা সেমাই রান্না করব, এর জন্য পাস্তাগুলো একটু নরম করে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছাকনার মধ্যে ছেঁকে নিব। ফ্রাই প্যানটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমরা দুধটা জাল করে নিব। এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধের সাথে দিয়ে দিব কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। দুধটা সামান্য একটু গরম হয়ে এলে একটি কাপের মধ্যে হাফ কাপ দুধ তুলে নিব এবং এই দুধের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এরপর দুধের মধ্যে ঢেলে দিব। এই সেমাইয়ের মধ্যে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইটি খেতে দারুণ টেস্টি হয়। নাড়াচাড়া করে দুধটাকে বলক তুলে নিতে হবে। দুধের বলক আসলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন দিয়ে দিব চিনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ পাস্তা সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে এবং মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সেমাইটি আমার রান্না করা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটি চুলা থেকে নামিয়ে নিব। এরকম পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি আরও একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে পাস্তা সেমাই। পাস্তা সেমাই খেতে আমার কাছে দারুণ লাগে। যারা এখনও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সার্ভ করার আগে চাইলে কিছু কাজু বাদাম ছিটিয়ে দিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।